হাই, গুড আফটারনুন। আজকে 18 জুলাই বৃহস্পতিবার, দুপুর এখন 2:15 বাজে। এই দুপুর 2:15 সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল থেকে এত কাজকর্ম করেছি যে আর ফোনটা খুলে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেই সুযোগটা আর আমার হয়নি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, কাপড় মেলা, আর আজকে অনেকগুলো কাপড় হাতেই কেচেছি। সমস্ত কাজ হয়ে গেছে। এখন খেতে বসবো, তাই ভাবলাম যে এবার তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু করি। এই যেখানে একখানা ডিম সেদ্ধ করে রাখা আছে হিয়ার জন্য, এটাকেও মেজেছি। এটা বলি না যে বিভৎস গন্ধ হয়। আর এখন একটু মাইক্রোওয়েভে কয়েকটা জিনিস গরম করতে হবে। এই যে ইলিশের মাথা দিয়ে কচুর শাক দিলাম, মুখী কচুর তরকারি এটাও দিলাম, আর এখানে রয়েছে একটু মুসুর ডাল। এটাকেও মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম, যাতে আমি একবারে ডাইরেক্ট এই পাত্রগুলোতেই গরম করতে পারি। সেই জন্য সব হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে রাখা। মাইক্রোওয়েভে খাবারটা গরম হয়ে গেছে। আর এখানে এই যে এতগুলো কৌটা কাউটিকে ধুয়েছি। পুজো চলে এসছে, আর বেশি দেরি নেই। যেটা যেটা কৌটো মনে হচ্ছে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। প্লেটগুলো সরাও, আমি সিঙ্কে দিয়ে আসছি। দিয়ে দিস তো, আমি তো সবসময় বলি যে তুই অনেক কাজ করে দিস। সংসারের এই সমস্ত কোনো কাজে হেল্প করে না ওর বাবা। উনি যেটুকু সংসারের কাজ করেন সেটুকুও যদি আমি করে দিই উনি তাহলে খুশি হন। আলুর ভর্তা বানিয়ে এই অবস্থায় রেখে দিয়েছি, তখন এত গরম যে হাত দিয়ে আর মাখতে পারিনি। এখন একটু ভালো করে মেখে নিই। নরম হয়ে গেছে লঙ্কাগুলো। এত বড় একটা ভুই কুমড়া, তাহলে শুধু এটা দিয়েই খাবো। আর ডিমটা খাও। ডিমটা দিয়ে আমাকে ভাত দিয়ে আমাকে খাবো না। তাহলে ঘি দিচ্ছি। ওরা তো বড় একটা বইটাল, আর আমার এইটুকু। হিয়ার খাবারটা দিয়ে দিয়েছি, আমি এবার আমার খাবারটা নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে লঙ্কার আচার, মাখা, আলু সিদ্ধ, পেঁয়াজ, মুসুর ডাল, মুখী কচুর তরকারি, কচুর শাক আর লেবু। কি বললি? কি করে নিরামিষ? এখানে ইলিশ মাছের মাথা আছে। আজকে মোটামুটি বলতে পারো ফ্রিজ ঝাড়া খাবার। ফ্রিজের সবসময় খাবার থেকেই যায়। বলো না, ফ্রিজে খাবার থেকেই যায়, সেই খাবারগুলো আজকে শেষ করছি। খেয়ে নিই। ছোটবেলায় মা বলতো দইয়ের মধ্যে একটু নুন দিতে হয় টক দই খেতে গেলে। কেন বলতো জানি না, কিন্তু আমি দিই না। ছোটবেলায় তখন মায়ের কথায় দিতাম, এখন আর দিই না, আমার ভালো লাগে না। এটাকে আবার মিশিয়ে রেখে দিই। মিশিয়ে রাখলে না খানিকক্ষণ পরে একদম মিষ্টি দইয়ের মতো একটা ব্যাপার হয়ে যায়। পুরোটার মধ্যে যখন চিনিটা মিশে যায় না, একটা সুন্দর মিষ্টি মিষ্টি ব্যাপার আসে। এসি চলে না, ঘরটা সুন্দর একটা ঠান্ডা হয়ে থাকে, ভয়ে জানালাগুলো খুলি না। আর এই খাটের এই কর্নারটাতেই হাওয়া পাওয়া যায়, কেননা ঠিক তার উপরেই ফ্যানটা। এই যে কাপড়টাকে বের করেছি, মাইগো আজকে উল্টে গেছে। আবার কি হলো? আঙ্গুল উল্টে গেল। সকাল থেকে ব্যথা খাচ্ছে। হ্যাঁ রে, খাওয়ার তো খাই। আঙ্গুলটা একদম উল্টে গেল। সোফাটা এমনি মনে হয় হালকা, কিন্তু প্রেসার পড়লে তখন যথেষ্টই ভারী হয়ে যায়। ফ্যানটা চালাই। বাবা, এর উপর একটা বিছানার চাদর এনে পেতে নেব।
নাহলে গায়ের যত ঘাম সব ঢুকবে ওটার মধ্যে। কালকেও এটাই করেছিলাম, কিন্তু কালকে তো আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কথাই বলিনি, সন্ধেবেলা তোমরা দেখলে যে এটা পেতে বসে আছি। চিনি গলেনি, কড়কড় করছে। সব সংসার নিয়ে এসে বসলাম, এখন শুরু করবো সেলাই করা। সকাল থেকে অনেকটা সেলাই করেছি, এটা বানিয়েছি, এটাকে প্রায় শেষ করে এনেছি। এখন আবার একটা নতুন রেডে শুরু করলাম। এত করেছি বলারও কিছু থাকে না, কারণ এটা যখন আমার পেশা, আমার একটা কাজ, তখন তো আমাকে করতেই হবে। অতবার করে এত করেছি বলার কিছু নেই। ইয়া কালকে ইংলিশ 1 পরীক্ষা আছে। গতকাল রাতেও ও রাত্রি 2-2:30 অবধি পড়েছে, আমি ওর সঙ্গে জেগেছি, কিন্তু ও দুপুরবেলায় ঘুমোতে পারে। আমি না ওইভাবে দুপুরবেলা অতটা ঘুমোতে পারি না, তবে মনে হচ্ছে একটু অন্তত একটু শুয়ে বিশ্রাম করতে হবে। এক নাগারে এরকম বসে বসে সেলাই করার জন্য কি হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। একটু বিশ্রাম করে নি, পরে আবার কথা বলবো। তো গরম, ঘরে প্রচন্ড গরম লাগছে। আমার ছবিটা কেমন আসছে, তাই চলে এলাম ছাদে। ছাদে তুলনামূলকভাবে গরম অনেকটা কম। দেখো সেদিন যে ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছি, আপাতত তো দেখে ভালোই লাগছে অবস্থাটা। ওই মেঘটুকু কি অপূর্ব লাগছে, সত্যি দারুণ। একদম মনে হচ্ছে যেন শরতের আকাশ। আসলে উল্টো দিকে সূর্য ডুবছে, তো মাঝখানের বাড়িটা উঠে তো সব সৌন্দর্যই ঢেকে দিল। কি আর করব, সূর্যের ওপরটা দেখা যেত, আর দেখা যাচ্ছে না। এইদিকেও আকাশটা খুব সুন্দর লাগছে। চলে এসেছি ছাদে, খুব গরম ঘরে, তার মধ্যে কেটকে ঘোরালাম। ঘোরাতে গিয়ে আবার একজনের সঙ্গে একটু সময় গল্প করলাম। কাপড় জামাগুলো তুলে নিই। দেখো কত মনস্টার প্ল্যান্ট হয়েছে। এবার মনে হচ্ছে এগুলোকে তুলেই দিতে হবে, এত রাখা যাবে না, এই গাছগুলোর ক্ষতি হবে। কাপড় জামা তোলা হয়ে গেল। এইগুলো একটু ভারী, এই ভারী কাপড়গুলো না শুকোয় নি, থাক এগুলো, আমি ঘরে যাই, একটু ফ্যানের হাওয়ায় বসতে হবে। দুপুরবেলা যখন আমরা খাচ্ছিলাম, রোদের জন্য পর্দাগুলোকে টেনে দেওয়া হয়েছিল, এখন পর্দাগুলো টানার জন্য গরম লাগছে। দেখো এই জায়গাটাকে আজকে কি সুন্দর পরিষ্কার করেছি। কোনো জায়গা যদি একটু পরিষ্কার করে দেওয়া যায়, কি সুন্দর লাগে দেখতে। এ না, হ্যাঁ হ্যাঁ, আগে এই চাটতে বসলো। কে কে আছে এরকম না চেটে খাও? চেটেই খেতে চলে নি, এই তো হ্যাঁ খাই। এখানে হিয়া কি এক্সপেরিমেন্ট করছে, জলের মধ্যে লেবু ভিজিয়ে রেখেছে, 10 মিনিট পরে বলে ভেসে উঠবে, রাম নামে শিলা ভাসবে। এটা খোল, হিয়ার রাতের খাবার দিয়ে দিচ্ছি, দিয়ে নে কতখানি দিবি, এই যে আন্দাজ করে দে। গরম লাগছে এত না,
অতগুলো না, কম কম, বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এইটা তো ডায়েট। এই লাগবে আমার ওইটুকু। কে বোঝাবে এতগুলো খেয়ে বলেও ডায়েট কর। আর কি দিবি? হানি হানি। বাবা এর মধ্যে আবার মধু। আস্তে, সাবধান। টেস্ট খাওয়া যাবে না, টেস্ট ভালো। কি খাই দেখি, এখনো ডিসাইড করি। হিয়াকে দুধ আর কর্নফ্লেক্স দিলাম, আর আরেক প্যাকেট দুধ এখানে জাল হতে বসিয়ে দিলাম। কি হয় বলতো, যদি দুধটা জাল দিয়ে রাখি তাহলে সকালবেলায় না আর ফুটাতে হয় না, ফোটাতে গেলে দেরি হয়, আবার ঠান্ডা করতে হয় সকালে, তাহলে অল্প ঠান্ডা ছাড়িয়ে আমি ওকে আমুল প্রো দিয়ে রেডি করে দিয়ে দিতে পারি। আর এই যে চাল ধুয়ে নিয়েছি, দুধটা উতলে গেলেই ভাতটা বসিয়ে দেবো। ওইদিকে কেটের কান্নাকাটি শুরু হয়ে গেছে, হিয়াকে খেতে দিয়েছি, এখন ওকেও খেতে দিতে হবে। বরকে জিজ্ঞেস করলাম কি ডাল বানাবো, বললো মুগ ডাল। একটু শুকনো খোলায় ভেজে মুগ ডাল বানাই। একটু শুকনো খোলায় ভাজা মুগ ডাল বানাবো, ভাত, আর কিছুই রান্না করা নেই, সবটাই করতে হবে। চিচিঙ্গা ভাজা করব আর আলু পটলের ডালনা, অনেকটা সময় লাগবে এখন রান্নাঘরে। তো কোনো একটা বেলায় তো রান্নাঘরে সময় দিতেই হবে, ও বেলা তো আর সময় দিইনি, খালি একটু আলু ভর্তা করেছি, তাতে তো আমার কিছুই সময় লাগেনি। মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করেছি আর একটু পেঁয়াজ ভেজেছি, ব্যাস। এবেলা তো করতেই হবে না, যতই গরম লাগুক আর যাই হোক। দুধটা উতলে গেল, ভাতটা বসিয়ে দিই, পরে আবার আসছি কথা বলতে। রাতের খাবার নিয়ে চলে এসেছি, আম দুধ রুটি। প্রতিদিন খালি আম দুধ মুড়ি খাই, আম দুধ ভাত, আম দুধ রুটি একদিনও খাওয়া হয় না। আটাটা মাখা ছিল, তাই ভাবলাম একটু আজকে একটু মুখটা বদল করি, আম দুধ রুটি খাই। হ্যাঁ, তো দুধ ভাত কি ঝাল ঝাল লাগবে? দুটো লঙ্কা তুলে নিবি। ছোটবেলায় অনেক খেয়েছিস, বড় হয়ে এখন খাস না। রান্নাঘরে মানে একটু আগে আমি এসে ঘাম মুছে গেলাম, চোখে জল দিলাম, চোখের ভেতর ঘাম ঢুকে গেছে, এমন অবস্থা হচ্ছে, এত ঘাম হচ্ছে মানে কি বলবো। গতকাল সন্ধেবেলা ভিডিওতে দেখালাম কারেন্ট নেই, ওই যে কারেন্ট নেই 1 ঘন্টার উপরে গরম ভোগ করেছি, তারপরে যে শরীর খারাপ লাগতে শুরু করলো কি বলবো। আজকে না হয় আমি সন্ধেবেলা এতগুলো রান্না করছি, ডাল সেদ্ধ হয়ে গেল, শোলা কচু ভাজা করা হয়ে গেছে, আলু পটলের ডালনা হচ্ছে, আর পটল ভেজে তুলেছি, আলু ভাজছি। তার জন্য গরম লাগছে, ঘাম হচ্ছে, শরীর খারাপ লাগছে, একটা কথা হলো, তাওতে এসে হাওয়ায় বসলাম। আর গতকাল যে ওই 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল না, যে গরমটা ভোগ করেছি না, তারপরে এত শরীর খারাপ লাগছিল। রাত্রে শুধু একটুখানি এইটুকু আলু পেঁয়াজ ভাজা করেছি, করে ওকে দিয়েছি। আমি ডিনার হিসেবে ছাতুর শরবত খেয়েছিলাম, তারপর রাত্রি 12টা সাড়ে 12টার দিকে এত খিদে পেয়েছিল, তখন ওগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি। খুব খিদে পেয়েছিল, তখন খেয়েছিলাম একটু আলু পেঁয়াজ ভাজা আর মুড়ি, এইটুকু। কখন? কালকে রাতে। ভুলে গেছিস? আর ও ডিনার করে ফেলেছিল, মাফিন খেয়েছিল, বলে আমার মাফিন দিয়ে ডিনার হয়ে গেছে। ও মা, রাত্রেবেলা তখন এমন খিদে পেয়েছে, দুপুরবেলার পিজার ডো ছিল, সেটা দিয়ে একটা সস্তা পিজা বানিয়ে দিলাম। এবার যে আমগুলো এনেছে কি যে ভালো, কালকে বানাবো। এই রাত্রে গরমে আর কিছু করতে পারছি না, কালকে সকালে বানাবো। আমও আছে, দুধও আছে, সবই আছে। আইসক্রিম বানাবো, এবছর একদিন এখন আমের আইসক্রিম বানানো হয়নি, কালকে বানাবো। আর
আলু পটলের ডালনা বানাবো, তার জন্য আদা লাগবে। ফ্রিজ থেকে আদা, এত আদা এনেছে, জানোই তো আদার কত দাম। ফ্রিজ থেকে আদা বের করতে গিয়ে দেখি কেন বা সব আদাগুলো না এরকম ভিজে উঠেছে, ভয় লাগলো। এই যে প্লাস্টিকে ছিল সব বের করলাম, আদাগুলোকে শুকোতে দিলাম নিউজ পেপারে, অন্ততপক্ষে 1-2 ঘন্টা শুকোক, তারপরে ফ্রিজে ঢোকাবো। আবার রাত্রে বাইরেও রাখতে ভয় লাগে, এত আরশোলা না ঘরে, এত বড় লাগবে না, আরও ছোটো লাগবে। এত আরশোলা যে সারা রাত বাইরে রাখতেও পারবো না, রাত্রিবেলা ঢোকাবো অন্য আরেকটা পলিথিনে বা নেটের ব্যাগে করে ঢোকাবো, আবার কালকে বের করে একদম রোদে রাখবো। যদি রোদ ওঠে, তাহলে রোদে দিয়ে দেবো। কত আদা এনেছে, এনে ভালো করেছে। আমার আদা লাগেও বেশি, ওটা আমার 2 সপ্তাহে 2.5 সপ্তাহে শেষ হয়ে যাবে, কিন্তু ভিজে উঠলে তো বাবা মুশকিল। এগুলো এখন সব স্বর্ণমূল্য জিনিস। যারা লঙ্কা খায় না তাদের লঙ্কার দাম বাড়লে চিন্তা নেই। আবার কি হলো, এই যে মেয়েটা হয়েছে মাথার মধ্যে সেখানে বসেছিল কি ককরোচ। কোথায় এখন, কোথায়? ওই দেখো, ওহো মেয়েটা পড়ছে আর এই একবার বিছানার মধ্যে বেড়াচ্ছে। 2বার গঙ্গা ফড়িং এর জন্য লাফালো, এই এখন এই যে মাকো, ওই দেখো উড়ে আবার কোথায় গেল দেখাই যাচ্ছে না। বিছানায় বসবই না আমি। বেটা আমার মুখের মধ্যে বসছে, মেয়ের মাথার মধ্যে বসছে। বসবি না যে মাথাটাই একেবারে আলাদা হয়ে গেছে, স্যার আর ধার আলাদা হয়ে গিয়া। আরশোলার বডি আলাদা হয়ে গেছে, মুখের মধ্যে এসে বসেছে। যা চিৎকারটা করলাম বাবারে বাবা, জানি না ক্যামেরা অন ছিল না অফ ছিল। আমি ছিল বোধহয়। মশারি, এ বাবা ঠিকঠাক বসে চলে গেল, মশারি ছাড়া আর ঘুমানো যাবে না। এর আগেও একবার হয়েছে, মাঝরাতে মুখের মধ্যে আসলো, মশারি ছাড়া ঘুমিয়েছি, কিন্তু চিল্লাইনি না মাঝরাতে কি চিল্লাবো, ওইটুকুতে সেন্স আছে। আর বিছানায় বস, কিছু হবে না, অতিরিক্ত গরম না, আরশোলাগুলো বেরিয়েছে। আমি বেশ মনে শুকিয়ে দিকে করতে, ও চেঁচাচ্ছে গিয়ে, ও মাগো। জানি কিন্তু সামান্য জিনিস, কিছু হবে না, তাও চিৎকারটা করে ফেলি, বেরিয়ে যায়, কন্ট্রোল করা যায় না। মাকে চিনে ভুল করে পালিয়ে গেছে। আর আমি যখন যাচ্ছিলাম আদা লঙ্কা, আমি যখন যাচ্ছিলাম তোমার কি রিয়াকশন ছিল? আমি তো ভেবেছি আবার গঙ্গা ফড়িং এসছে। আমি আর জানা বলবো না। অতিরিক্ত গরমের জন্য আরশোলা বেরোচ্ছে। আর গঙ্গা ফড়িং কেন বেরোচ্ছে জানি না। আজকে ভিডিওতে তো দেখেছো, যেটা দিয়েছিলাম ওই ভিডিওটা তো দেখেছো যে কিভাবে কেট একটা গঙ্গা ফড়িং খেয়ে ফেললো। ওটাকে আমি হ্যাঁ দিয়েছি তো, আজকে গঙ্গা ফড়িং খাচ্ছে, মুখে নিয়ে বসে আছে, এইটুকু ল্যাচটা বেরিয়ে আছে। কিরে মুখে কেন খাচ্ছিস, ব্যাস কাপ 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 করে খেয়ে ফেললো। হিয়ার সাথে কথা বলতে বলতে আদা আর লঙ্কা বাটবো, এতগুলো জল দিয়ে দিয়েছি, কি অবস্থা। প্রচণ্ড গরম লাগছে এদিকে, বারবার বলছি, তার মধ্যে এইসব চিচিয়ে আমার বিছানা, আমি যে বিছানা পেতে রেখেছিলাম সোফা কাম বেডটা, ওখানটায় বসেছে পড়তে। আর উপরে যাবি না? না, এই ভয় ডয় চিৎকার চেঁচামেচি নিয়ে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আবার যদি ইন্টারেস্টিং এরকম কিছু ঘটে, ভয়ের চড়ে কিন্তু সামনেটা গিয়ে এই যে জাল না, এখানে গঙ্গা ফড়িংটা এসে এবার পিছন দিক থেকে মাথায় বসবে। বস বাই বাই।